अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी चा दीदी कबीरदा কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে এইটুকু জিজ্ঞেস করার সুযোগ দাওনি কবির, চলে গেলে। জানি অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে। তাহলে এখন কেন এসেছো এখানে? পরিস্থিতি এমন ছিল যে আমি কিছু বলতে পারিনি। এখনো কোনো কিচ্ছু বলার প্রয়োজন নেই। আমি বুঝতে পেরে গেছি যে স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য। ভেঙে যাওয়াটাই স্বপ্নের নিয়তি। ভুল তো আমি করেছিলাম। আমি তোমাকে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখেছিলাম। ভুলে গেছিলাম যে বিয়ে দুটো মানুষের নয়, দুটো পরিবারও যুক্ত থাকে এর সাথে। আর কি বলবে তুমি তোমার পরিবারের লোকেদেরকে? তোমার বাবা মাকে যে তুমি একজন ডিভোর্সিকে বিয়ে করতে চাও, যার আবার একটা বাচ্চাও ছিল। আর কেন মেনে নেবে ওরা আমাকে? কেন নিজের করে নেবে? ঠিকই ভেবেছো তুমি। ভালোবাসার রাস্তায় চলতে চলতে আমি ভুলে গেছিলাম যে আমাদের জীবনেও এরকম একটা মুহূর্ত আসবে যেখানে আমাদের সিদ্ধান্তে আমাদের ছাড়া আরো অনেকে উপস্থিত থাকবে। তাহলে তো এখানেই কথা শেষ হয়ে যায়। এখানে কথা শেষ হয় না জ্যোতি। হ্যাঁ, আমি সিদ্ধান্ত প্রথমে নিতে পারছিলাম না, কারণ আমি এমন পরিবারের সাথে যুক্ত আছি যেখানে আজও সময়ের সাথে পাল্টায়নি। আর আমি এটাও জানি না যে ওরা তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আর যখন ঠাকুমা ওদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি তোমাকে হারিয়ে না ফেলি। ওই জন্য আমি চলে গেছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমাকে বিয়ে করব। এই সিদ্ধান্তটা আপনার একার কবির। যদি আপনার পরিবারের লোকেরা আপনার এই সিদ্ধান্তে সম্মতি না জানায়, তাহলে এরপর যদি আমার এটাই মনে হয় যে ওরা মেনে নেবে না, তাহলে আমি এই কথাটা বিয়ের পরে বলবো। তখন তোদের মেনে নিতেই হবে, তাই না? আমার শুধু তোমার ভরসা আর সঙ্গ লাগবে। বিশ্বাস করো, আমি সবার মন জয় করব। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল বাবা, তুমি আমার মেয়েটাকে ছেড়ে চলে গেলে। সবকিছু যেন শেষ হয়ে গেল। জ্যোতি মা, তোরা দুজন তো একসাথে থাকবি। বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে যাবি, তখন তো জানাজানি হবেই। হ্যাঁ ঠাকুমা, আর যদি এটা নাও হয়, তাও আমি জ্যোতিকে খুশি রাখতে পারবো। আমরা দুজনে আলাদা থাকবো। দিদি, তুমি কিছু বলছো না কেন? জ্যোতি, আমি বলি কি যে কবির তো সব সত্যি কথা বলে দিয়েছে। আরে ও সব প্রশ্নের সত্যি উত্তর দিয়েছে মা। ও তোকে ভালোবাসে।
আমি জানি ঠাম্মি কবির একজন সৎ মানুষ, আমাকে খুব ভালোবাসে আর আমাকে সারা জীবন সুখে রাখবে। কিন্তু কবির, কোনো সম্পর্কের ভিত্তি যদি মিথ্যে হয় সেটা বেশি দিন টেকে না। একবার এই ভুলটা করেছি আমি সেই একই ভুল আরো একবার করতে চাই না। যদি এর মধ্যে মিথ্যেটা কোথায় আছে? আস্তে আস্তে সব সত্যিটা জানা যাবে মা। যখন আমরা রাজি আছি, কবির রাজি আছে, তখন এতে বাধা কোথায়? আরে আমাদের কথাটাও ভাব মা, আমরা কত খুশি হয়েছি। আজ তোমরা তোমাদের আশার কথা শোনাচ্ছ, আমার খুশির কথা বলছো। যেমন আমি এই বাড়ির একজন মেয়ে, তেমন ও তো কোনো বাড়ির ছেলে, তাদেরও তো কিছু স্বপ্ন আছে। তুমি তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওদেরকে না জানিয়ে কাউকে বিয়ে করে নিয়েছো, তখন কতটা কষ্ট পাবে ওরা। না ঠাম্মি, বিয়ে শুধুমাত্র আমার ইচ্ছে আর কবিরের ইচ্ছেতে হবে না। যদি বিয়ে হয় তাহলে দুটো পরিবারের সম্মতি নিয়ে হবে। আমি নিজের সুখের জন্য অন্য কারো স্বপ্ন ভাঙতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে তোমার ফ্যামিলির লোকের কাছে আমার অতীতের সব কথা, আমার সঙ্গে জড়িত প্রতিটা কথা, আমার ফ্যামিলির ব্যাপারে সব কথা জানাতে হবে। ওনারা এখানে এসে আমার সাথে তোমার বিয়ের কথা বলবে, তবেই আমি তোমাকে বিয়ে করব। জ্যোতি, তুমি কেন বুঝতে পারছো না? ওরা মেনে নেবে না, আমি জানি তো ওদেরকে। আমি জানি না ওনারা স্বীকার করবেন কিনা, আমি শুধু এইটুকু চাই যে তুমি ওদেরকে সবকিছু বলে দাও। তোমার স্ত্রীর মর্যাদা পেতে চাই আমি, কোনো মা বাবার থেকে তার সন্তানকে কেড়ে নিতে চাই না। যাও, কথা বলো ওদের সাথে। আর যদি কথা বলতে না পারো তাহলে আর কোনোদিনও ফিরে এসো না আমার জীবনে। ভুলে যেও আমাকে। আমি বুঝে নেব যে জ্যোতি, তোর এত জেদ কেন? এটা জেদ নয় ঠাম্মি, এটাই সম্পর্কটার প্রয়োজনীয়তা। আমি জানি কবির আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে ঠিক ততটাই ভালোবাসি। কিন্তু সত্যির ভয়ে পালিয়ে গেলে তাতে আমাদের সম্পর্কের হার হবে। আজ যদি আমি কবিরের কথা শুনে চলতাম তাহলে একটা ভয় সারা জীবন আমাদের সম্পর্কে থাকত, যে কোনোদিন যেন আমার অতীতটা এসে আমাদের বর্তমানটাকে নষ্ট না করে দিয়ে যায়। আজ আমার কবিরকে ওর ভালোবাসার একটা পরীক্ষা দিতে হবে। আমার অতীতের আহুতি দেওয়াটা খুব দরকার। আর মা, আর কবির যে তোকে এত ভালোবেসেছে তার কি হবে? তোমার কি মনে হচ্ছে ঠাম্মি আমার কষ্ট হচ্ছে না? প্রতিটা মুহূর্ত কবিরের সঙ্গে একটা সুন্দর সংসার সাজানোর স্বপ্ন দেখেছি আমি। আর আজ এই পরিস্থিতি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি জানি আমার ভালোবাসার জয় ঠিক হবে। তুই ঠিকই করেছিস রে মা।
কিন্তু একটা কথা বলবো, কবির সব দুঃসময় তোর পাশে থেকেছে, আর তুই এই দুঃসময়ে ওকে একলা ছেড়ে দিলি। মা, এটা ওর পরীক্ষা। আমি শুধু প্রার্থনা করব যেন ও এই পরীক্ষায় সফল হয়। মা, আজ যদি আমি ওর কথা মেনে নিতাম তাহলে সারা জীবন আমরা একটা ভয়ের মধ্যে কাটাতাম। আর আমি চাই এই সিদ্ধান্তটা ও মাথা উঁচু করে নিক, মন থেকে নিক। যখন আমি ওর স্ত্রী হব, যাতে আমি ওকে সম্মান করতে পারি। সম্পর্কের সবসময় খোলা আকাশের প্রয়োজন হয়। আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, প্রণাম বৌদি। হ্যালো ঠাকুরপো, আমি এটা জানতে ফোন করেছি যে তুমি আমাকে বললে না তো কি হলো তোমার ওই বন্ধুর? ওই বললাম না আমি তোমাকে যে অনেক ভালোবাসে ও ওকে। আর এর আগে কি হতে চলেছে ও নিজেও জানে না। কি নাম সেই মেয়েটার? জ্যোতি। জ্যোতি, খুব সুন্দর নাম। সেও কি তোমাকে ততটাই ভালোবাসে? বৌদি তুমি ঠাকুরপো, আমি তোমার মনের কথা বুঝতে পারি। এটা তোমার বন্ধু নয়, এটা তোমার গল্প, তাই তো? হ্যাঁ বৌদি, ঠিকই ধরেছ তুমি। হে ভগবান, তুমি জানো এটা ঠাকুরপো? এই চার দেওয়ালের ভেতরে ভালোবাসাকেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। বৌদি, ভালোবাসা তো বুঝে শুনে তো হয় না, না জাস্ট হয়ে যায়। না ঠাকুরপো, তুমি ভুল রাস্তায় হাঁটছো। সিদ্ধান্তের তো কোনো প্রশ্নই উঠছে না। তুমি তুমি আমার কথাটা শোনো। তুমি এখনই এখানে চলে আসো। এখানে যদি এই কথাটা কেউ জানতে পেরে যায় তাহলে তুমি জানো যে তারপরে কি হবে। এখানে যদি এই কথাটা কেউ জানতে পেরে যায় তাহলে তুমি জানো যে তারপরে কি হবে। সেই জন্যই তো এত ভয় পাচ্ছি বৌদি। ভয় এই বিষয়টা যে আমি আমার ভালোবাসাটাকে জয় করতে পারবো তো। এখানে ন্যায় নয়, আদেশ দেওয়া হয়। তুমি জানো এই কথাটা, তারপরেও এসব ভাবছো। ভাবছে যে তুমিও কি করো যখন জীবনে তুমি কিছু বুঝতে পারো না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব সিদ্ধান্ত তো তুমি ভগবানের হাতে ছেড়ে দাও, কারণ উনিই আছেন যিনি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক পথ দেখান। তুমি আগুনের রাস্তায় হেঁটে ভাবছো যে তারা ওটাকে বরফ বানিয়ে দেবে। এরকমটা হবে না। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন, আমাদের কোথায় পা রাখা উচিত আর কোথায় নয়। ভালোবাসা তো উনিই করিয়েছেন, উনিই আমাকে এখানে নিয়ে এসছেন।
উনিই আমাদের দুজনের মনে ভালোবাসা জাগিয়েছেন, আর সিদ্ধান্ত তো এবার উনিই নেবেন। ঠাকুরপো, আমার আমার ভীষণ ভয় লাগছে। আমি ফিরে আসছি বৌদি, তারপর সিদ্ধান্ত নেব। রাখছি। এবার কি হবে যখন এটা জানতে পারবে যে যে ঠাকুরপো একটা ডিভোর্সি মেয়েকে এই বাড়ির বউ বানাতে চাইছে? আমি কি করব? আমি কি করি? আরে মারো মারো, আর একটু মারো ওকে। আরে মেরে পাটা ভেঙে দাও। আরে বাকি সব আমি সামলে নেব, ওখানকার পুলিশ আমার ভালো বন্ধু। কি ব্যাপার, কার সাথে গুজগুজ করছিল এতক্ষণ? ওই ঠাকুরপো ফোন করেছিল। এটাও রেখে দাও। কি ব্যাপার, কি বলছিল তোমার শিল্পী দেওর? ওর নাচ গানের শখ পূরণ হয়নি এখনো? আরে তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। ওই আসলে সঙ্গীত আর নাচের উপরে শো। কি বললে? জানি না আমাদের পরিবারে এই ভণ্ড কোত্থেকে জন্ম নিল। প্রথমত বাবা ওকে একটু বেশি মাথায় তুলে রেখেছে, আরে যদি বিয়ে থা করিয়ে দেওয়া হয় তাহলে এই ভণ্ডগিরি ছেড়ে দিয়ে একটু কাজকর্মে লেগে পড়বে ও। শোনো, তোমার কথা ও শোনে, তুমি একটু বোঝাও ওকে। আরে গায়ে কি জোর নেই নাকি? হ্যাঁ, কি যেন বলছিলাম আমি। আরে এই পরিবারের জন্ম নেওয়া ছেলে তাও কাজ করছে দেখো, নৃত্যশিল্পী। আরে লোকে শুনলে মাথা হেট হয়ে যাবে আমাদের। বলে দিও ওকে এবার এই ঠাট্টা মজা অনেক হয়ে গেছে, এবার যেন এসে কাজে বাবাকে সাহায্য করে। আর এদিকের কাজ সামলানোর জন্য আমার সাথেও তো কাউকে দরকার নাকি? হ্যাঁ, বলে দেব। তাছাড়াও ও বলছিল যে ও আসতে পারে। তাহলে আসতে দাও। এবারে বাবাকে বলে ওকে একটা কাজে লাগিয়ে দেবো আমি, যাতে আর উড়ে না যেতে পারে। আর এমনিতেও এত সম্বন্ধ আসছে যে না বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কিন্তু আজকে আমি একটা কাজের কাজ করেই ছাড়বো। সিং বাবুর সাথে কথা বলি কবিরের জন্য। ছাড়ো, জোর নেই এক ফোঁটাও। ওখানে তো ঠাকুরপো অন্য কাউকে পছন্দ করেছে, আর এখানে অন্য কিছুরই আয়োজন চলছে। হে ভগবান, আমার ঠাকুরপোর পাশে থেকো তুমি। ওকে ওকে সঠিক রাস্তা দেখিও। কোনো সিদ্ধান্ত
কোনো ইশারা তো দাও।